বিদেশে অর্থ পাচার, ঋণ কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ বরাবরই আলোচনায় থাকে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর তা নতুন মাত্রা পায়। শেখ হাসিনার সরকারের পতনের পর মন্ত্রী, আমলা ও প্রভাবশালীদের নানা দুর্নীতি ও টাকা পাচারের তথ্য উঠে আসে। এ বিষয়ে সবশেষ অগ্রগতি তুলে ধরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে 2024-25 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে BFIU। সংস্থাটি জানায়, শেখ হাসিনা ও তার পরিবার সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের 76,000 কোটি টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে 57,000 কোটি টাকা দেশে এবং বিদেশে 19 কোটি টাকার সমমূল্যের সম্পদ রয়েছে। তা উদ্ধারে দেশি ও বিদেশি পর্যায়ে যৌথ কার্যক্রম চলছে বলেও জানানো হয়। 76,000 কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, 57,000 কোটি টাকা দেশে এবং 19,000 কোটি টাকা দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন, শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি, মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান হলো এটা। সংবাদ সম্মেলনে BFIUর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে এখন পর্যন্ত 98টি মামলা করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ সুখবর পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। প্রক্রিয়া চলমান আছে, আমরা শীঘ্রই আশা করছি, আমি তো আশাবাদ ব্যক্ত করেছি প্রথমেই, যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো আশা করি। এদিকে 2024-25 অর্থবছরে সন্দেহজনক লেনদেন 30,199 কোটি টাকা বলে জানায় সংস্থাটি, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। এই লেনদেনের 95% ব্যাংকের মাধ্যমে হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 31,000-এর মধ্যে 95% পেয়েছি ব্যাংক থেকে। এর মানে হলো কি, ব্যাংকগুলি এখন খুব বেশি সতর্ক যে তারা এই ধরনের যদি অ্যাক্টিভিটি ফেস করে তারা সাথে সাথে আমাদেরকে রিপোর্ট করে। পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনা জটিল এবং সময় সাপেক্ষ উল্লেখ করে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। রাজীব হোসেন, এখন, ঢাকা।